আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো সাবট্রাক্টর। তো এর আগের ভিডিওতে আমি তোমাদের অ্যাডার, হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার দেখিয়েছিলাম। তো আজকে আমরা দেখব যে সাবট্রাক্টর কি, সাবট্রাক্টর কাকে বলে, সাবট্রাক্টর কত প্রকার, কি কি এ বিষয় সম্পর্কে আলোচনা করব এবং একটা প্র্যাকটিক্যালে করে দেখব যে একটা হাফ সাবট্রাক্টর কীভাবে কাজ করে, তার অপারেশনটা কেমন হয় এবং তার ট্রুথ টেবিলটা কেমন হয়। তো দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সাবট্রাক্টর। তো প্রথমে আমরা জানবো আসলে সাবট্রাক্টর কাকে বলে। তো সাবট্রাক্টর হলো যে লজিক সার্কিটের সাহায্যে এক বা ততোধিক বাইনারি সংখ্যাকে বিয়োগ করা যায় তাকে কি বলা হয়, তাকে আমাদের সাবট্রাক্টর বলা হয়। তাহলে সাবট্রাক্টর কাকে বলে? যে লজিক সার্কিট সাহায্যে এক বা ততোধিক বাইনারি সংখ্যা বিয়োগ করা যায় তাকে কি বলা হয়? সাবট্রাক্টর বলা হয়। এবং এই সাবট্রাক্টর সাধারণত আমাদের দুই প্রকার, একটা হচ্ছে হাফ সাবট্রাক্টর এবং একটা হচ্ছে ফুল সাবট্রাক্টর। তো হাফ দেখো কথাটি অর্ধেক, আর ফুল মানে পূর্ণ বলতে আমরা বোঝাই। তাহলে এখন এই হাফ সাবট্রাক্টর আবার কাকে বলে? দেখো, হাফ সাবট্রাক্টর বলতে বোঝায় যে লজিক সার্কিটের সাহায্যে এক বিটের দুটি বাইনারি সংখ্যাকে বা ডাটাকে বিয়োগ করা যায় তাকে হাফ সাবট্রাক্টর বলা হয়। তাহলে হাফ সাবট্রাক্টর কাকে বলা হয়? যে লজিক সার্কিটের সাহায্যে এক বিটের দুটি বাইনারি ডাটাকে বিয়োগ করা যায় তাকে হাফ সাবট্রাক্টর বলা হয়। তো এখন দেখো, এখানে একটা হাফ সাবট্রাক্টরের চিত্র আমরা অঙ্কন করছি, যে একটা লজিক ডায়াগ্রামটা কেমন হবে সেটা দেখছি। তো এখানে আমাদের একটা এক্স ওর অর্থাৎ 7486 একটা আইসি নিয়েছি, এবং একটা দেখো 7404 নট গেট আইসি নিয়েছি, এবং একটা 7408 অ্যান্ড গেট আইসি নিয়েছি। তো এই তিনটা আইসির মাধ্যমে একটা আমরা হাফ সাবট্রাক্টর সার্কিট তৈরি করতে পারবো, অর্থাৎ একটা বিয়োগ বর্তনী সার্কিট কি করতে পারবো? তৈরি করতে পারবো। তো এখান থেকে তোমরা সার্কিট ডিজাইনটা একটু ভালো করে দেখো, এবং এই সার্কিটটার ট্রুথ টেবিলটা কেমন হবে সেটা আমি তোমাদের পাশে দেখিয়েছি, যে একটা ট্রুথ টেবিল আমার কেমন হবে। তো এখানে দেখো ট্রুথ টেবিলটা আমার ইনপুট তো দুইটা, এ বি, এবং আউটপুট। তো ইনপুট 0 0 0 1 1 0 এবং 1 1, এবং আউটপুট যেটা হবে সেটা দেখো এখানে ডিফারেন্স এবং বড়ো বেরোবে। ডিফারেন্সটা মানে কি? আমাদের পার্থক্যটা। আর বড়ো মানে হচ্ছে আমাদের হাতে কত থাকবে এটা, বা সংখ্যা দুইটা বিয়োগ করলে যে ফলাফল হবে সেটা। তো এখন দেখো, আমরা 2 বিটের বাইনারি সংখ্যার বিয়োগটা যদি একটু আগে দেখে আসি, যে আমাদের বাইনারি বিয়োগটা কেমন, এটা যদি তোমরা আগে জানো তাহলে এটা করার জন্য তোমাদের সুবিধা হবে। তো আমরা যদি বাইনারি সংখ্যা বিয়োগ দেখি, তো আমরা জানি 0 থেকে 0 বিয়োগ করলে আমাদের বাইনারি বিয়োগ 0 হয়, এবং 0 থেকে 1 বাইনারি বিয়োগ করলে আমাদের বিয়োগফল হয় 1 এবং ক্যারি থাকে 1। কিভাবে দেখো, তো যেহেতু উপরের সংখ্যাটা আমাদের ছোট, 0 কিন্তু ছোট সংখ্যা, এবং নিচে 1 আছে, তার মানে 1টা বড়, নিচে ছোট। তো তোমরা তো এখন দেখবা স্বাভাবিকভাবে আমরা বিয়োগ করি, যে যদি আমাদের উপরে 2 থাকে এবং নিচে 4 থাকে, তাহলে কিন্তু আমরা উপরের এই সংখ্যাটাকে মনে মনে কত ধরি? 12 ধরি। তাহলে 12 থেকে 4 বাদ দিলে আমাদের কত হবে? 8 হবে। এই যে 1টা আমরা মনে মনে ধরলাম, তো এখানে দেখো আমাদের 0 আছে আর 1 আছে, তাহলে এই 1-এর আগে আমাদের মনে মনে একটা কি ধরতে হবে? 1 ধরতে হবে, 10, অর্থাৎ 10-এর থেকে 1 বিয়োগ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের বিয়োগফলও হবে 1 এবং আমাদের ক্যারিটা কত হবে? 1। এর পরেরটা দেখো, 1 থেকে 0 বিয়োগ করলে আমাদের 1 হয়, এবং 1 1 বিয়োগ করলে আমাদের কি হয়? 0 হয়। এটা হচ্ছে আমাদের কিন্তু বাইনারি বিয়োগ। তো এই বাইনারি বিয়োগটা যদি তোমাদের ভালোভাবে খেয়াল থাকে বা স্মরণ থাকে, তাহলে তোমাদের ট্রুথ টেবিলটা বুঝতে খুব সহজ হয়ে যাবে। যে 2টা 0 0, তাহলে 2টা 0 থেকে 0 বিয়োগ করলে কি আমাদের ডিফারেন্স এবং বড় দুইটাই কি হবে বলো? 0 0 হবে। এবং যখন একটা ইনপুট 0 এবং একটা ইনপুট 1, তখন আমাদের কি হবে দেখো, তখন কিন্তু আমাদের এই যে এইখানটাতে তোমাদের ফিরে যেতে হবে, যে এখানে মনে মনে 1 ধরতে হবে। তাহলে আমাদের ডিফারেন্স ও 1 হবে এবং বড় কত হবে? 1 হবে। এরপর দেখো 1 0 থেকে বিয়োগ করলে কত হয়? 1 হয়। তাহলে আমাদের ডিফারেন্সটা 1 এবং বড়টা কত? 0। এবং 1 1 থেকে বিয়োগ করলে কি কোনো ডিফারেন্স নেই এবং বড় নেই, তাহলে দুইটাই হচ্ছে আমাদের 0। এটাই কিন্তু আমাদের ট্রুথ টেবিল এরকম। আর এখানে একটা দেখো হাফ সাবট্রাক্টর আমরা ব্লক দেখাইছে এরকম, যে দুইটা ইনপুট হবে এ এবং বি, এবং একটা যে ডিফারেন্স আমাদের এবং একটা বড় বের হবে। তো আশা করছি এখান থেকে তোমরা হাফ সাবট্রাক্টরটা বুঝতে পারছো। আর এই আউটপুট অনুযায়ী যদি আমরা একটা
ইকুয়েশনে যাইতে চাই, আমাদের বুলিয়ান আলজেব্রা বা একটা ইকুয়েশন যদি আমরা ক্রিয়েট করতে চাই, তখন কেমন হবে দেখো, বড়োর এখানে ডিফারেন্সের এখানে দেখো তো আমাদের কোনটা কোনটা ওয়ান আছে, এখানে একটা ওয়ান আছে, এখানে একটা ওয়ান আছে। তো এটা কি এ প্রাইম বি এবং এটা হচ্ছে এ বি প্রাইম। দেখো এখানে আমরা সেই ডিফারেন্স ইকুয়েশনটাকে লিখছি এ প্রাইম বি এবং এ বি প্রাইম। তো এখন দেখো এখানে এ বি, এটাকে আমরা বুলিয়ান আলজেব্রা সরলীকরণের মাধ্যমে কি লিখতে পারি, এ বি লিখতে পারি। সরি, এটা আমাদের এইখানেই হবে এ প্লাস বিটা, এইভাবে লিখতে পারি। এবং বড়োর দেখো এখানে আমাদের যেহেতু জিরোগুলো আছে এগুলো আপ, এবং একটাতে মাত্র ওয়ান আছে, এটাতে ওয়ান আছে। তো এইটার ওয়ানের জন্য আমাদের কি হবে দেখো, এখানে ইকুয়েশন দেখো বি আর জিরো, তাহলে এ প্রাইম এবং বি, এ প্রাইম এবং বি। এখন আমরা এটাকে কি করব, আমরা আমাদের প্র্যাকটিক্যালি কিভাবে আমরা দেখতে পারি এবং কিভাবে সার্কিট ডায়াগ্রামটা কানেকশন দিতে হয় এবং আউটপুটটা আমাদের এই ট্রুথ টেবিল অনুযায়ী মেলে কিনা, তো সেটা আমরা দেখবো। তো সেটা দেখার জন্য তোমাদেরকে অবশ্যই আমাদের ট্রেনার বোর্ডে যাইতে হবে। এই যে এটা আমাদের ট্রেনার বোর্ড, এবং এই ট্রেনার বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ যে অলরেডি আমি কিন্তু সার্কিটটা সেট আপ দিয়ে রাখছি। কেন সেট আপ দিয়ে রাখছি, কারণ যদি আমি ভিডিওর ভিতরে সার্কিটটা সেট আপ দিতে যাই তাহলে আমাদের অনেক সময় লেগে যাবে এবং ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আমি কি করছি, যে আমি আগেই সার্কিটটা সেট আপ দিয়ে রাখছি। এখন আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দেব এবং ট্রুথ টেবিলটা দেখাবো। তো দেখো আমি এখানে কিন্তু আগেই বলছিলাম যে তোমাদের একটা এক্স ওয়ার গেট লাগবে 7486, একটা 7404 লাগবে এবং একটা 7408, অর্থাৎ এক্স ওয়ার, নট এবং অ্যান্ড লাগবে। তো এখানে দেখো আমাদের কিন্তু এটা একটা আমাদের এক্স ওয়ার গেট, এটা আমাদের একটা নট গেট এবং এখানে আমাদের একটা অ্যান্ড গেট। এই তিনটা কিন্তু গেট আমরা কানেকশন দিয়েছি এবং এক্স ওয়ার থেকে অর্থাৎ 7486 থেকে দুইটা ইনপুট নিয়েছি। এই যে ইনপুট দুইটা সুইচের সঙ্গে দিয়েছি এবং আউটপুটটা সরাসরি আমরা এলইডিতে দিয়েছি, যেখান থেকে আমাদের কি ডিফারেন্সটা বের হবে। এই যে এখান থেকে আমাদের ডিফারেন্সটা কিন্তু এই যে এখান থেকে বের হবে। তো এরপরে দেখো একটা আমরা নট গেট নিয়েছি, এই যে একটা নট গেট নিয়েছি এবং এই নট গেটটার সঙ্গে দেখো কি হয়েছে, আমাদের এক্স ওয়ারের এই যে এক্স ওয়ারের ইনপুট থেকে এই যে নটের ইনপুটে নিয়ে গেছি, এই যে নটের ইনপুটে নিয়ে গেছি এবং নটের যে আউটপুট অর্থাৎ 2 নাম্বার পিন আমরা জানি নটের আউটপুট, সেই আউটপুটটা নিয়ে এসে আমরা অ্যান্ডের একটা ইনপুটে দিয়েছি। অ্যান্ডের একটা এই যে নটের আউটপুটটা নিয়ে এখান থেকে আমরা অ্যান্ডের একটা ইনপুটে দিয়েছি এবং অ্যান্ডের আর একটা যে ইনপুট ছিল সেটা সরাসরি আমরা বি এর সঙ্গে কি করে দিয়েছি, কানেক্ট করে দিয়েছি। এবং এখান থেকে আমাদের এই যে এটা থেকে যে অ্যান্ডের যে আউটপুটটা বেরোবে সেটা আমাদের কোথায় যাবে, সেটা আমাদের এলইডি ডিসপ্লেতে সরাসরি চলে যাবে। তো এখন দেখো আমাদের যে অন্য পিনগুলো ছিল যেমন ভিসিসি, গ্রাউন্ড, তো সেটা তোমরা জানো যে আমাদের 7 নাম্বার পিন হচ্ছে আমাদের গ্রাউন্ড এবং 14 নাম্বার পিন কি আমাদের ভিসিসি। তো আমরা এখান থেকে কিন্তু আমাদের 7 এবং 14 এটাও কিন্তু আমাদের পাওয়ার সাপ্লাইটা দিয়ে রাখছি। তো এখন আমরা দেখি আউটপুটটা, তো আমরা সুইচটা অন করলাম এবং এখন আমরা আমাদের এই যে ট্রুথ টেবিল অনুযায়ী মিলাই দেখব যে যখন দুইটা ইনপুটই জিরো হবে, যখন দুইটা ইনপুটই দেখো যখন দুইটা ইনপুটই জিরো হবে তখন আমাদের কি হবে, আউটপুটটাও কিন্তু ডিফারেন্স এবং বড় দুইটাই কি জিরো হবে। এখন যখন একটা জিরো এবং একটা ওয়ান হবে, অর্থাৎ একটা জিরো এবং একটা ওয়ান হবে, তখন দেখো আমাদের ট্রুথ টেবিল থেকে তোমরা দেখতে পাবে এই যে এটা থেকে কিন্তু আমাদের বড় এবং ডিফারেন্স দুইটাই কি ওয়ান হবে। তো দেখো আমাদের আউটপুট এখন কিন্তু আমাদের দুইটাই কিন্তু ওয়ান আছে, অর্থাৎ এরপরে যখন আমরা একটা জিরো এবং একটা ওয়ান দেবো, একটা জিরো একটা ওয়ান দেবো, তখন দেখো শুধুমাত্র ডিফারেন্সটা আমাদের ওয়ান হবে এবং বড়োটা কি থাকবে, অফ থাকবে। তো দেখো ডিফারেন্সটা জিরো এবং বড়োটা ওয়ান আছে, ওই ডিফারেন্সটা ওয়ান এবং বড়োটা জিরো আছে। এবং আরেকটা কন্ডিশন আছে, দেখো দেখুন দুইটাই ওয়ান বিয়োগ করব, যখন দুইটাই ওয়ান বিয়োগ করব তখন কিন্তু আমাদের আউটপুটটা কি হবে, দুইটাই জিরো হবে। তো এখন আমরা দুইটাই অন করলাম, দেখো আমাদের আউটপুট দুইটাই জিরো আছে। তো আশা করি ভিডিওটির মাধ্যমে তোমরা উপকৃত হবে। যদি উপকৃত হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এমন অনেক উপকার হবে তোমাদের, তেমন ভিডিওগুলো সামনে আরও পাবে।